বাংলার প্রাচীন রাজধানী গৌড়ের বুক জুড়ে একসময় দাঁড়িয়েছিল অসংখ্য চমকপ্রদ স্থাপত্য, মসজিদ, মাদ্রাসা আর প্রাসাদ। সময়ের ঝড়ে, ইতিহাসের পাতায় আর প্রকৃতির আলিঙ্গনে সেগুলোর অনেকই হারিয়ে গেছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এক প্রান্তে সোনা মসজিদের কাছেই আমবাগানের ছায়া আর দিঘির জলের ধারে এখনও দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, দারাসবাড়ি মসজিদ। আজ আমরা সময়ের স্রোত পেরিয়ে ফিরে যাব 500 বছর আগের বাংলায়, যখন এই স্থাপনাটি শুধু মসজিদ নয়, ছিল জ্ঞান চর্চার এক আলোকবর্তিকা। দারাসবাড়ি মসজিদ বাংলাদেশ ও ভারতের সীমান্ত ঘেঁষা এক ঐতিহাসিক স্থান। সোনা মসজিদ স্থলবন্দর থেকে মহানদা নদীর তীর ধরে প্রায় 3 কিলোমিটার এগোলেই চোখে পড়ে সীমান্ত তল্লাশি চৌকি, যেটি স্থানীয়রা দখল দরওয়াজা নামে চেনে। সেখান থেকে পায়ে হেঁটে আমবাগানের ভেতর দিয়ে গেলে দিঘির এক পারে দেখা মেলে এই মসজিদের, আর অপর প্রান্তে এক বিশাল মাদ্রাসার ধ্বংসাবশেষ। প্রথমবার এখানে এলে মনে হবে যেন কোনো হারানো শহরে এসে পড়েছেন। ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি এলাহি বক্স একটি আরবি শিলালিপি খুঁজে পান। লিপিটি বিশাল, 11 ফুট 3 ইঞ্চি দীর্ঘ, 2 ফুট 1 ইঞ্চি প্রশস্ত। তাতে লেখা ছিল হিজরি 884 সালে, অর্থাৎ 1479 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আদেশে এই মসজিদ নির্মিত হয়। কিন্তু এই গল্পে আছে আরেকটি অধ্যায়, মাদ্রাসা। দারাস অর্থ পাঠ বা শিক্ষা, আরবি থেকে এসেছে দারাসবাড়ি নামটি বলা হয়। 1502 সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ের ফিরোজপুরে একটি সুবিশাল আবাসিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ইতিহাসবিদদের মতে এটি ছিল বাংলাদেশে পাওয়া সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়। মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা নয়, ভাষা, গণিত, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাশাস্ত্রের পাঠদান হতো। দারাসবাড়ি মসজিদ দীর্ঘদিন মাটির নিচে চাপা ছিল। 70-এর দশকে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এর অস্তিত্ব উদ্ধার হয়। ইটের গাঁথনিতে তৈরি মসজিদের অভ্যন্তর 2টি অংশে বিভক্ত। লম্বায় 99 ফুট 5 ইঞ্চি, প্রস্থে 34 ফুট 9 ইঞ্চি। পূর্ব দিকে আছে একটি 10 ফুট 7 ইঞ্চি গভীর বারান্দা। বারান্দার খিলানে 7টি প্রস্তর স্তম্ভ ছিল, যার উপর 6টি ছোট গম্বুজ আর মাঝখানে একটি বড় গম্বুজ শোভা পেত। মসজিদের ছাদের উপরে ছিল মোট 9টি গম্বুজের নিদর্শন। পশ্চিম দেয়ালে 3 সারিতে 9টি মেহরাব, প্রতিটি সুদৃশ্য কারুকাজে ভরা। উত্তর পশ্চিম কোণে ছিল মহিলাদের নামাজের জায়গা। একটি প্রস্তর স্তম্ভের উপর ছাদ। আজও একটি মেহরাব অটুট দাঁড়িয়ে আছে, যেন নীরবে বলে যায় প্রার্থনার ইতিহাস। দিঘির ওপর পারে দাঁড়িয়ে আছে দারাসবাড়ি মাদ্রাসা, যার আকার ছোট সোনা মসজিদের চেয়েও বড়। এটি ছিল আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে এসে পড়াশোনা করত। চকচকে লাল ইট, অলংকৃত প্রবেশদ্বার, বড় বড় হলঘর সবই আজ ধ্বংসস্তূপে পরিণত। কিন্তু কল্পনায় সেই গৌরব আজও ভাসমান। আজ চারপাশে শুধু গাছগাছালি, নীরবতা আর পাখির ডাক। পরিচর্যার অভাবে মসজিদটি বিলীন হতে বসেছে। যে কোনো এক সময় জ্ঞান চর্চার আলো জ্বলত। আজ সেখানে পড়ে আছে ভাঙা স্তম্ভ আর পড়ে থাকা ইটের স্তূপ। ইউসুফি শাহী লিপিটি এখন সংরক্ষিত আছে কলকাতার জাদুঘরে, বাংলার অতীত গৌরবের নীরব সাক্ষী হয়ে। দারাসবাড়ি মসজিদ কেবল একটি স্থাপনা নয়, এটি বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য ও জ্ঞান চর্চার মিলিত প্রতীক।
সময় হয়তো এর দেয়াল ক্ষয় করেছে, কিন্তু ইতিহাসের পাতায় এর নাম চিরস্থায়ী। আজ যদি আমরা এই ঐতিহ্যকে চিনে না রাখি, তবে আগামী প্রজন্ম হয়তো শুধু ছবিতে দেখবে বাংলার এই মহিমা। এমন স্থাপনাগুলো আমাদের অতীতের গৌরব আর ভবিষ্যতের দায়িত্ব। এমন আরও ঐতিহাসিক স্থাপনার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।